বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। চ্যানেল পিস বিডি নামের এই ইসলামিক চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম। প্রিয় দর্শক, এই ইসলামিক ভিডিওগুলোতে লাইক ও শেয়ার করে আপনিও সদকায়ে জারিয়ার অংশীদার হতে পারেন। এখন দেখতে থাকি আজকের মূল ভিডিওটি। বেনামাজি ব্যক্তির সাথে ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা, এ প্রশ্নটি অনেক ভাই বোন করে থাকেন। এর উত্তর হলো, যিনি নিয়মিত সালাত আদায় করছেন না এবং কখনো সালাত আদায়ের ব্যাপারে তার কোনো গুরুত্ব নাই, এই ব্যক্তি কেন কোরবানি দিচ্ছেন সেটি বড় প্রশ্ন সাপেক্ষ বিষয়। কারণ কোরবানি একটি ইবাদত, সালাত স্বতন্ত্র আরেকটি ইবাদত। সালাতের গুরুত্ব কোরবানির চাইতে অনেক গুণ বেশি। যিনি আল্লাহর নির্দেশ পালনার্থে সালাত আদায় করছেন না, তিনি কি আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে কোরবানি করছেন? সেই সম্ভাবনা বোধহয় খুবই ক্ষীণ। বরং এ ধরনের ব্যক্তি গোশত আহরণের জন্য, ফ্রেশ গোশত খাওয়ার জন্য বা সামাজিকতা রক্ষার জন্য কোরবানি করে থাকার সম্ভাবনা অনেক বেশি জোরালো। এজন্য আমরা পরামর্শ দিব, যারা কখনো সালাত আদায় করেন না এবং ভবিষ্যতেও সালাত আদায় করবেন বলে কোনো সদিচ্ছার ও প্রকাশ তিনি করেননি বা সেরকম কোনো কিছু আলামতও বোঝা না যায়, তাহলে এরকম ব্যক্তির সাথে আপনি কোরবানি দিতে যাবেন না। কারণ তিনি গোশত খাওয়ার জন্য কিংবা সমাজের মানুষের কাছে আপনার নিজের তথাকথিত ইজ্জত রক্ষার জন্য হয়তো কোরবানি দিচ্ছেন। এরকম ব্যক্তির সাথে আপনার কোরবানি দেওয়া উচিত নয়। কোনো ব্যক্তি মাঝে মধ্যে তার নামাজ ছুটে যায় বা নিয়মিত করেন না, কিন্তু নামাজের ব্যাপারে তার গুরুত্ব তিনি ঠিকই ফিল করেন, অনুভব করেন, তাহলে সেই ব্যক্তির সাথে আপনি কোরবানি দিতে পারেন। আর যদি কেউ ইতিপূর্বে সালাত আদায় করেননি বা সালাতের গুরুত্ব বুঝেননি, কিন্তু এখন কোরবানি করতে যাচ্ছেন, এই সুযোগে আপনি তাকে যদি দাওয়াত দিতে পারেন, অবশ্যই দাওয়াত দেওয়া উচিত এবং তাকে বিনয়ের সাথে বলা উচিত, বোঝানো উচিত যে সালাত আদায় করার গুরুত্ব কোরবানির চাইতে অনেক গুণ বেশি। সালাত আদায় না করে কোরবানি করা, এ বিষয়টি লুঙ্গে খুলে পাগড়ি পরার মতো। সতর ডাকার গুরুত্ব পাগড়ি পরার চাইতে অনেক বেশি। অতএব পাগড়ি পরার আগে আমাকে সতর চিন্তা করতে হবে, কোরবানি করার আগে আমাকে নামাজের বিষয়ে দায়িত্বশীল হতে হবে। এরকম বোঝানোর সুযোগ পেলে তাকে বোঝাবেন। এরপর তিনি যদি বলেন যে হ্যাঁ ভবিষ্যতে তিনি সালাত আদায় করবেন, সদিচ্ছা জাহির করেন, তাহলে সেরকম ব্যক্তির সাথেও আপনি কোরবানি দিতে পারেন। তাহলে একেবারে সালাত আদায় করেন না, কখনো সালাত আদায় করবেন তার কোনো আলামতও তার মধ্যে নাই, এরকম ব্যক্তির সাথে কোরবানি দিবেন না। এই ব্যক্তির ঈমান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক ইমামগণ। আর যে ব্যক্তি সালাত আদায় করেন কিন্তু মাঝে মধ্যে গাফিলতি হয়ে যায়, সেজন্য তার অপরাধ বোধও আছে, তাহলে সেক্ষেত্রে তার সাথে আপনি কোরবানি দিতে পারেন। আর যিনি সালাত আদায় কখনো করেননি বা গুরুত্ব ইতিপূর্বে বুঝেননি, এই সুযোগে আপনি তাকে নসিহা করেছেন, দাওয়াত দিয়েছেন বিনয়ের সাথে, ভদ্রতার সাথে। তিনি যদি সদিচ্ছা প্রকাশ করেন পরবর্তী সালাত আদায় করবেন, তাহলে সেক্ষেত্রে তার প্রতি সুধারণা করে যে তিনি তওবা করে তার মূল ট্র্যাকে এবং সঠিক পথে ফিরে এসেছেন, সেই দৃষ্টিকোণ থেকে তার সাথেও কোরবানি দিতে পারেন। তবে সর্বাবস্থায় নিজেকে এই সমস্ত ভেজাল থেকে নিরাপদ রাখতে গিয়ে একাকী কোরবানি করা উত্তম, শ্রেয় এবং নিরাপদ, যদিও সেটা খুব ছোট পশুতেই হয় না কেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত দর্শক, এই ইসলামিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রেখে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।